তুমি একে এভাবে বুক দিয়ে আগলে রাখলে আমি কিছু বলতাম না, কিন্তু তুমি একে বুক দিয়ে পিছে মারতে চাইছো, আমি হতে দেবো না। দাঁড়া একটা না, ওকে দেবো না, আমি ওর মা। মা হওয়ার যেই হোক ছেলেকে মেরে ফেলার অধিকার। দাদা দাদা ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। আমি থাকতে আমার দাদু ভাই কার কাছে থাকবে তার বিচার করে তুই কে? দাদু ভাইকে নিয়ে ঝামেলাটা আমি বাতিয়েছিলাম, এর নিষ্পত্তি আমি করতো। কি 3 দিন ধরে কিছু খাচ্ছে না? ওই মেজদার মেজবুদ্ধির বুদ্ধিতে চলতে গিয়ে আমি আমার অমন দেবতুল্য দাদাকে অপমান করেছি। আমাকে তো ওরা শেষ করেইছে, এবার শেষ করতে চলেছে রাহুলকে। আপনি একবার চলুন বাবু। ডাক্তার কি বলছে? এতদিন তো ডাক্তার ডাকেইনি, আজকে বাবার চেঁচামেচিতে বোধ হয় ডাক্তার ডাকবে। ও তখন থেকে বিকারে ঘরে বড়মা বড়মা বলে ডাকছে। ওর বড়মাটি কে? আমার বড় বৌমা। ওনাকে ডাকছেন না কেন? উনি কি খুব দূরে থাকেন? হ্যাঁ, অনেক দূরে, ওনাকে ডাকার অসুবিধা আছে। তিন দিন কিছু খায়নি বলছেন, জ্বরও দেখছে 105-এর উপরে। দেখুন না ওর বড়মাকে কোনোভাবে আনা যায় কিনা। ওর বড়মা এলে ওর জ্বর নিশ্চয়ই কমে যাবে। ওর বড় মাকে যদি ডাকবো তাহলে টাকা খরচ করে আপনাকে ডেকে এনেছি কেন? এমন ওষুধ দিন যাতে সেরে যায়। আপনি মিথ্যেই উত্তেজিত হচ্ছেন। কোনো খাবার না খেলে ওষুধ খেয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, আপনি যান, আমরা সকালে অন্য ডাক্তার এনে দেখাবো। ও যদি কিছু খাবার না খায় কাল আপনাকে ডাক্তার ডাকতেই হবে, তবে তা ওর ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য। ডাক্তারবাবু, আপনার টাকাটা রেখে দিন, কাল ওর সৎকারে কাজে লাগবে। মিনু, ওরা রাহুলকে মেরে ফেলছে, ডাক্তার কি বলে গেল শুনেছো? তুমি ঘরে যাও, আমি রাহুলকে নিয়ে আসছি। স্বপন, স্বপন, দরজা খোল। কি চাই? রাহুলকে দে। রাহুল তোমার ছেলে? না। তবে চাইতে এসছো? কথা পারাস না, ওকে হাসপাতালে নিয়ে যেতে দে ওকে। না। কি আছে? দাও। তুমি একে এভাবে বুক দিয়ে আগলে রাখলে আমি কিছু বলতাম না, কিন্তু তুমি একে বুক দিয়ে পিছে মারতে চাইছো, আমি হতে দেবো না। দাঁড়া একটা না, ওকে দেবো না, আমি ওর মা। মা হওয়ার যেই হোক দিয়ে দাও একে। না দেবে না? না, স্বপন, অনুকে বল রাহুলকে ফিরিয়ে দিতে, নইলে নইলে কি করবে? ওকে ওকে মারবে? হ্যাঁ, মারবো। দাঁড়া। না, আমি দেবো না। মা হওয়ার যেই হোক ছেলেকে মেরে ফেলার অধিকার। দাদা দাদা ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। দাদা দেখি কিন্তু এখন আইন আদালত আছে। হ্যাঁ, ওখানেই দেখা হবে, বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কে। কতদিন দেখিনি তোমায়, ভালো হয়ে যাবে শোনা আমার। বৌদি, রাহুলকে ফিরিয়ে দাও। দাও বলছে। কি হলো, শুনতে পাচ্ছ না আমার কথা? বলছি ফিরিয়ে দাও। তুমি তো রাহুলকে ফেরত চাইছো, এখন তোমার বৌদি যদি সব ফেরত চায় তখন কি করবে? আমি কি নিয়েছি বৌদির কাছ থেকে যে বৌদি তা ফেরত চাইবে? কি নিয়েছো? আজ তোমার পায়ের নিচে যে শক্ত জমিটুকু, যার উপরে দাঁড়িয়ে তুমি লম্পঝম্প করছো, সেই জমিটা তোমার বৌদি তোমাকে দিয়েছে। বৌদি দিয়েছে? তোমার আর তোমার বউয়ের আজকে যে ঠাটবাট, সেটা তোমার বৌদির দোয়া। বৌদির দোয়া? হ্যাঁ, তোমার বৌদির দোয়া।
যেদিন তোমরা প্রথমে বাড়িতে এসেছিলে সেদিন রাতে আমিও এসেছিলাম এ বাড়িতে। সেদিন তোমার বৌদি তোমার দাদাকে লুকিয়ে আমাকে অনুরোধ করেছিলেন আমি যেন আমার কোম্পানিতে তোমাকে একটা চাকরি দিই, এবং এও বলেছিলেন তার অনুরোধে তোমাকে আমি চাকরিটা দিচ্ছি, এটা যেন কেউ জানতে না পারে। তুমি হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করতে পারোনি জেনেও আমি তোমাকে চাকরিটা দিয়েছিলাম শুধু তোমার বৌদির অনুরোধে। Yes. চল কোথায় যাব? আমার বাড়ি। এত সুন্দর সুখের একটা সংসার ভাঙার কোনো অধিকার তো নেই। আয় আয়, যদি ভাঙতেই হয় তো আমার একটা সংসার আছে, সেটাকে টুকরো টুকরো করে ভাঙ। দাঁড়ান ভবতোষ বাবু, আমার বাবা মা যেখানে উপস্থিত আছেন সেখানে ওদের অনুমতি না নিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন অনুকে? অনু আমার ভাইয়ের বউ, ও যদি কোনো ভুল বা অন্যায় করে তার বিচার করবে আমার বাবা মা, আপনি নন। যাও না, ওদিকে যাও। আপনি আরেকটা মারাত্মক ভুল করেছেন ভবতোষ বাবু। ভুল? এই যে আপনি বললেন স্বপ্নের ঠাট মাঠ সবকিছুর বৌদির জন্য, এটা কিন্তু ঠিক নয়। ওর বৌদি ওকে চাকরিটা পেতে সাহায্য করেছে ঠিকই, কিন্তু আপনার অফিসে গিয়ে ওর বৌদি তোর হয়ে কাজটা করে দিয়ে আসে না, কাজটা কিন্তু ওই করে। সকালে নাকে মুখে কোনো রকমে কিছু গুঁজে ভিড় বাসে গোঁতাগোঁতি করে আপনার অফিসে পৌঁছে সন্ধ্যে পর্যন্ত কাজ করেও মাইনে নিয়েছে। সুতরাং ঠান্ড বাট ওরই অর্জন করা, ওর বৌদির ধোয়া নয়। স্বপ্ন আপনার জামাই হতে পারে, কিন্তু আমার ছোট ভাই, বাড়ির ছোট বড় সবার সামনে ওকে এভাবে ছোট করাটা আপনার উচিত হয়নি। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি খুবই দুঃখিত। শুনছো, রাহুলের জ্বর মনে হচ্ছে একদম কমে গেছে। দাও, যাচ্ছিলে তাকে ফিরিয়ে দাও। দাঁড়া, আমি থাকতে আমার দাদু ভাই কার কাছে থাকবে তার বিচার করে তুই কে? দাদু ভাইকে নিয়ে ঝামেলাটা আমি বাতিয়েছিলাম, এর নিষ্পত্তি আমি করব। দেখ তো দাদু ভাই, তুই কোন মার কাছে থাকবি? আমি বোমার কাছে থাকবো। দিদি, দিদি, ওকে একবার আমার কাছে দাও না। জীবনে তোকে কোনোদিন আদর করলাম না, আজ একটু আদর করি। দিদি, আগে অনেক শর্ত করে ওকে তোমায় দিয়েছিলাম, আজ আজ সবার সামনে ওকে তোমায় দিচ্ছি বিনা শর্তে। ও তোমার দিদি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।